আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় ই পাসপোর্ট ফি কমালো বাংলাদেশ হাই কমিশন, নতুন হার কার্যকর 19 জানুয়ারি। মালয়েশিয়ার বিভিন্ন ইমিগ্রেশন ক্যাম্প পরিদর্শন করছে বাংলাদেশ দূতাবাস। এবং পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরানোর হুঁশিয়ারি ইসির। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাইএনজে ট্রিপের বিটুবি পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার। 2 মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল। আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড। তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয়, হোটেল বুকিংও করে ফেলতে পারবেন myenzetrip.com থেকে। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সংক্রান্ত খরচে বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন। মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় হার পরিবর্তনের প্রেক্ষাপটে ই পাসপোর্ট ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। হাই কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগের তুলনায় ই পাসপোর্টের ফি প্রায় 15% হ্রাস পেয়েছে, যা আগামী 19 জানুয়ারি 2026 থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। হাইকমিশন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্যমতে সাধারণ শ্রমিক ও শিক্ষার্থী ক্যাটাগরিতে 5 বছর মেয়াদী 48 পাতার পাসপোর্টের ফি 164 রিঙ্গিত থেকে কমিয়ে 140 রিঙ্গিত এবং 10 বছর মেয়াদী পাসপোর্টের ফি 273 রিঙ্গিত থেকে কমিয়ে 233 রিঙ্গিত করা হয়েছে। একইভাবে এই ক্যাটাগরির জন্য 64 পাতার 5 বছর মেয়াদী পাসপোর্ট ফি 817 রিঙ্গিতের স্থলে 695 রিঙ্গিত এবং 10 বছর মেয়াদের জন্য 953 রিঙ্গিতের পরিবর্তে 810 রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। পাসপোর্ট ফি পরিবর্তিত হলেও ইএসকেএল সার্ভিস চার্জ অপরিবর্তিত রাখা হয়েছে। আবেদন ফরম পূরণ, ডকুমেন্ট প্রস্তুতকরণ এবং বায়ো এনরোলমেন্ট সহ অন্যান্য সেবার জন্য শ্রমিক ও শিক্ষার্থীদের আগের মতোই 32 রিঙ্গিত এবং অন্যান্য আবেদনকারীদের 60 রিঙ্গিত ফি প্রদান করতে হবে। মূলত বিগত 6 মাসের ডলার ও রিঙ্গিতের গড় বিনিময় হার বিশ্লেষণ করে এই সমন্বয় করা হয়েছে। হাইকমিশন আশা করছে এই সিদ্ধান্তের ফলে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং ই পাসপোর্ট করার আর্থিক বোঝা অনেকটাই লাঘব হবে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়ার বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে আটক বাংলাদেশি নাগরিকদের অধিকার রক্ষা এবং দ্রুত দেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে কনসুলার সহায়তা জোরদার করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। সম্প্রতি হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিক ক্যাম্প পরিদর্শন করে আটক বাংলাদেশিদের খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় আইনি ও মানবিক সহায়তা প্রদান করেন। হাইকমিশনের এই বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে গত 13 ও 14 জানুয়ারি লেবার মিনিস্টার মোহাম্মদ সিদ্দিকুর রহমান বারাঙ্গান ইমিগ্রেশন ক্যাম্প এবং কেমায়ান ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সেখানে আটক 117 জন প্রবাসী বাংলাদেশি কর্মীর সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি প্রত্যেকের ব্যক্তিগত সমস্যা, আইনগত জটিলতা এবং দেশে ফেরার বিষয়ে বিস্তারিত শোনেন। যাদের ফেরার আইনি প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে তাদের জন্য দ্রুত ট্রাভেল পারমিট ও বিমান টিকিটের ব্যবস্থা করা হয়। এছাড়া প্রবাসীদের অনুরোধে দেশে থাকা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেন তিনি। ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে বৈঠককালে লেবার মিনিস্টার আটক বাংলাদেশিদের মানসম্মত খাবার নিশ্চিত করা এবং তাদের সঙ্গে মানবিক আচরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। এই ধারাবাহিকতায় গত 12 এবং 13 জানুয়ারি হাই কমিশনের লেবার কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম জহুর রাজ্যের পেকানানাস ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেন। বর্তমানে ওই ক্যাম্পে বাংলাদেশি পরিচয়ের 60 জন নাগরিক আটক রয়েছেন বলে জানা গেছে। সেখানেও আটক ব্যক্তিদের পরিচয় সত্যতা নিশ্চিত করা এবং দ্রুততম সময়ে তাদের কনসুলার সেবা প্রদানের বিষয়ে কার্যক্রম চালানো হয়। প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন ইসি। এই উদ্যোগ ঘিরে কোনো ধরনের অনিয়ম, ছাড় বা আপোষ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে কমিশন। সংস্থাটি জানিয়েছে, কেউ পোস্টাল ব্যালট নিয়ে সামান্যতম অনিয়মে জড়িত হলে তার জাতীয় পরিচয়পত্র ব্লক, ফৌজদারি মামলা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, আউট অফ কান্ট্রি ভোটিংয়ের আওতায় বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে প্রবাসী ভোটারদের কাছে 7,67,084টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। বর্তমানে কমিশনের কাছে একটি ব্যালটও অবশিষ্ট নেই।
একই ঠিকানায় শতাধিক ভোটার মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়ার মতো শ্রমিক নিবিড় দেশগুলোতে প্রবাসীরা সীমিত জায়গায় বসবাস করা একাধিক ভোটার একই ঠিকানা ব্যবহার করেছেন বলে জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ। তিনি বলেন, অনেকে পোস্ট বক্স, দোকান বা কাছের কোনো স্থানের ঠিকানা ব্যবহার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যালট বিতরণের ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি ইসি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান নির্বাচন কমিশনার। তিনি বলেন, 3টি দেশের ভিডিও ক্লিপ যাচাইযোগ্য প্রমাণ হিসেবে পাওয়া গেলেও কোথাও এখনো পর্যন্ত নির্বাচনী স্বচ্ছতা লঙ্ঘনের প্রমাণ মেলেনি। 11 জানুয়ারি বাহরাইনের একটি এলাকায় একসঙ্গে অনেক ব্যালট বিতরণের ভিডিও পাওয়া যায়। ওই এলাকায় 160 থেকে 233 জন বাংলাদেশি একই স্থানে বসবাস করেন। বাহরাইন পোস্টকে নোট বারবার দেওয়া হয়েছে এবং সিপিআর দেখানো ছাড়া ব্যালট না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।